মা দুর্গা মর্ত থেকে কৈলাসে ফেরার পরে বাঙালির মন বিষাদে ভরে যায়, তবে তার মধ্যেও মনের কোথাও উঁকি মারে আনন্দের রেশ। কারণ এবার পালা আর এক মেয়েকে শঙ্খ বাজিয়ে বরণ করে নেওয়ার, মা লক্ষ্মীকে ঘরে স্বাগত জানানোর। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মা লক্ষ্মীর সরার ইতিবৃত্ত, লক্ষ্মী সরার গুরুত্ব ও বৈচিত্র্য এবং লক্ষ্মী সরা কত রকমের হয়। আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। লক্ষ্মী সরা হলো বাংলার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনন্য ঐতিহ্য, যা লক্ষ্মী দেবীর পূজার সময় ব্যবহৃত হয়। এটি আসলে একটি বিশেষ ধরনের মাটির পাত্র, যার উপর লক্ষ্মী দেবীর চিত্র আঁকা থাকে। পূর্ববঙ্গে মূলত সরাতেই লক্ষ্মী পুজো হয়। পূর্ববঙ্গের ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ ইত্যাদি এলাকা থেকে সরায় লক্ষ্মী পুজোর প্রচলন ঘটেছিল। কুমোররা সরার উপরে রঙের মাধ্যমে ফুটিয়ে তুলে নানান ছবি। লক্ষ্মী সরা প্রধানত 4 প্রকারের: ফরিদপুরি সরা, সুরেশ্বরী সরা, গণকা সরা, ঢাকাই সরা ইত্যাদি। একে একে জেনে নিন সেই 4 প্রকারের সরা বৃত্তান্ত। সুরেশ্বরী সরা। সুরেশ্বর ছিল অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার মাদারীপুর এলাকার একটি গ্রাম। সরা চিত্রকলার জন্মস্থান রূপে যাকে চিহ্নিত করা হয়। এই সরার ছবি 3 ভাগে বিভক্ত। উপরের অংশে শিব, মাঝামাঝি দুর্গা অবস্থান করছেন সপরিবারে এবং লক্ষ্মী দেবী সরার শেষ অংশে আঁকা। এটি সূক্ষ্ম অঙ্কন শৈলীর জন্য বিখ্যাত। বাংলাদেশে সুরেশ্বরী সরা তৈরি হয় ফরিদপুরে চন্দ্র মুগডোবা অঞ্চলে। এরপর আসছি গণকী সরা। গণকী সরা গণক ঠাকুরের হাতে তৈরি হয়েছে এই সরা। প্রাচীনকালে পূর্ববঙ্গের গ্রামে অন্তত একটি ঘর গণক থাকতেন। তাদের বংশগত পেশা ছিল জন্ম, রাশিফল তৈরি, ভাস্কর্য ও প্রতিমা চিত্রাঙ্কন করা। ব্রাহ্মণদের এই বিশেষ সম্প্রদায় মন্ত্রোচ্চারণের পর প্রতিমা তৈরি করত। তারা সরা চিত্রকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তাদের এই নামানুসারে এই বিশেষ সরার নামকরণ করা হয়েছিল গণকী সরা, যার পটভূমি প্রায় সবসময় লাল। সরার চিত্র 2 ভাগে বিভক্ত। মা দুর্গা তার পরিবারের সঙ্গে রয়েছেন প্রথম ভাগে এবং নিচের ভাগে মা লক্ষ্মী। সূক্ষ্ম অঙ্কনে ফুটিয়ে তোলা হয় ছবি। এতে দেবী দুর্গা সর্বদা অস্ত্রে সজ্জিত। বর্তমানে শরীয়তপুরের অবিভক্ত ফরিদপুরের অংশ কৈলারা গ্রামের ভাস্কররা বাংলাদেশে এটি তৈরি করেন। এরপর আসছি ফরিদপুরি সরা বিষয়ে। ফরিদপুরি সরা জন্ম ফরিদপুরে। এই সরার মাঝে থাকেন মা লক্ষ্মী, 2 পাশে থাকেন তার সহচরী জয়া ও বিজয়া। উপরে থাকেন লক্ষ্মীনারায়ণ, নিচে থাকেন পেঁচা ও ময়ূর। মা লক্ষ্মীর হাতে থাকে গাছকৌটো। ফরিদপুরি সরাও 2 ভাগে বিভক্ত। উপরের দিকে মা দুর্গা থাকেন আর নয়তো লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণ। নিচের ভাগে মা লক্ষ্মীকে চিত্রিত করা হয়। এরপর চলে আসছি ঢাকাই সরা বৃত্তান্ত। ঢাকাই সরা মা লক্ষ্মীকে একাকী বাণিজ্যের জন্য ব্যবহৃত একটি নৌকায় বসে থাকতে দেখা যায়। অতীতে একে ময়ূরপঙ্খী নৌকা বলা হতো। অনেক ঢাকাইয়া পরিবারে কলাপাতা থেকে ক্ষুদ্রাকৃতির নৌকা তৈরি করে কোজাগরী লক্ষ্মী পুজোয় দেবীকে নিবেদনের প্রথা রয়েছে। বাংলাদেশে এই ধরনের সরা তৈরি হয় বিক্রমপুরের বাসাইল ও আবিরপাড়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই এখন সরার পরিবর্তে মাটির মূর্তিতে পুজো প্রচলন করেছেন, কিন্তু শস্য শ্যামলা গ্রাম বাংলার এ এক অন্যতম পুজো। সরার লোকশিল্পের ছোঁয়া আজও বিদ্যমান। পরবর্তীকালে সরার চাহিদা বেড়ে যাওয়ায় কৃষ্ণনগর এবং কুমোরটুলিতেও 2টি পৃথক অঙ্কন শৈলীর উদ্ভব হয়। আজও কোজাগরী লক্ষ্মী পুজো অনেকেই সরায় করেন। একদা 13 রকমের সরা তৈরি হতো, এখন তা 4 বা 6 রকমে এসে ঠেকেছে। এক লক্ষ্মী সরায় 2 পাশে পদ্ম, নিচে থাকে বাহন। 3 পুতুল সরাতে লক্ষ্মীর 2 পাশে 2 জন সখী থাকে, নিচে থাকে পেঁচা। সরার রং ঘন লাল। লক্ষ্মীর পট বা সরা লৌকিক ঐতিহ্যের ধারক। আসলে সরা গর্ভবতী নারীর প্রতীক, ফলত এর সঙ্গে উৎপাদনশীলতা ও সমৃদ্ধির যোগ রয়েছে। তাই লক্ষ্মীর সরা শুধু একটু ধর্মীয় উপকরণ নয়, এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে বাঙালি হিন্দুদের ধর্মীয় বিশ্বাস, শিল্পবোধ ও সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। লক্ষ্মী সরার সংরক্ষণ ও এর ঐতিহ্য বজায় রাখা
বাঙালির সংস্কৃতির সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। সারাংশে বলা যায়, লক্ষ্মীশ্বরা হলো বাঙালি হিন্দুদের একটি অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন। এটি শুধু একটি পূজার উপকরণ নয়, বরং বাঙালি লোকশিল্প, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি জীবন্ত প্রতীক। লক্ষ্মীশ্বরার মাধ্যমে আমরা বাঙালির সংস্কৃতির গভীরতা ও বৈচিত্র্যের একটি ঝলক পেতে পারি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। আজ তাহলে আসি, সমাপ্ত। ধন্যবাদ।